কিছু তথ্য প্রমাণ দেখার পর পাল্টে দিল আপনার নির্বাচন কমিশনের দেয়া রায়। মানে নির্বাচন কমিশনের রায় বলতে সার্টিফিকেট তো নির্বাচন কমিশনই দেয়, সেটা পাল্টে দিল। এরপরে যার বিরুদ্ধে হাইকোর্টের রায় গেল, তিনি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট সব কিছু দেখার পর আবার রায় পাল্টে দিলেন, মানে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করলেন, এটাকে স্থগিত করে দিলেন। করে যিনি প্রথম বিজয়ী হয়েছিলেন তাকে আবার এমএলএ হিসেবে ঘোষণা করলেন। এই রকম বিচিত্র এবং ভেরি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। কোথায় ঘটেছে, কাদের ক্ষেত্রে ঘটেছে, কোন কোন দলের আপনার তার সঙ্গে জড়িত থাকার ব্যাপার ইত্যাদি সমস্ত কিছুই বলবো, ইন ডিটেলস বলবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আরও বিশেষ করে যখন পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে পরাজিত দলের তরফে সুপ্রিম কোর্টে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে, যখন সবাই এটা জানতে চাইছেন যে সত্যি সত্যি বাংলাতে কোনো ধরনের ঘোটালা করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছিল কিনা, তখন এই তথ্যগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাদের অনেককেই নতুন করে ভাবতে বাধ্য করবে, অনেকের অনেক ধারণা চেঞ্জ করে দেবে। তার কারণে ভিডিওটা একটু লম্বা হতে পারে, সবটা ভালো করে শুনবেন। কিন্তু আমি আসল ঘটনাতে যাওয়ার আগে একবার আপনাদেরকে জানিয়ে দিই যে বাংলাতে, পশ্চিমবঙ্গে আপনার এবারের নির্বাচনে কম ভোটের ব্যবধানে সাধারণত কোন কোন আসনে কারা কারা বিজয়ী হয়েছিলেন। আসল ঘটনাটা ওইটাও আমি বলবো, বিস্তারিত বলে দেবো, একটু অপেক্ষা করেন। আমার বন্ধুরা সবাই যুক্ত হোক, আমি তখন সবটা বলে দেবো আপনাদেরকে। প্রথমে আপনাদেরকে বলে দিই, রাজারহাট নিউটাউনে এআই অ্যানালিসিসে যা বেরিয়ে এসেছে, রাজারহাট নিউটাউন কেন্দ্রে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছিলেন। এই কেন্দ্রটি নিয়ে বর্তমানে আইনি বিতর্ক চলছে, কারণ এখানে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সংখ্যা জয়ের ব্যবধানের চেয়ে অনেক বেশি। সাতগাছিয়া কেন্দ্রে জয়ের ব্যবধান মাত্র, রাজারহাট নিউটাউনে জয়ের ব্যবধান হলো 316 ভোট, সাতগাছিয়া কেন্দ্রে জয়ের ব্যবধান হলো 401 ভোট। এখানেও বিজেপি ক্যান্ডিডেট বিজয়ী হয়েছেন। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে আপনার জয়ের ব্যবধান 1651 ভোট। এখানে এরকম কম ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে অনেকগুলো কেন্দ্রে। এছাড়া তো আপনারা জানেনই যে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে দাবি করেছে যে অন্তত 31টি আসনে জয়ের ব্যবধান অত্যন্ত কম, এবং সেই ব্যবধান ওই সব কেন্দ্রে ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যার চেয়েও কম। এবার গেল একটা। আর তাছাড়া ফলতার তো আপনারা জানেন, ফলতার আপনার এখনও পুনর্নির্বাচন হয়নি, মে মাসের 21 তারিখ হবে, তখন দেখা যাবে সেখানে কি হয়, পুষ্পা জেতে না আপনার বর্তমান শাসক দল জেতে। কিন্তু যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, এবার চলে যাচ্ছি সেই কথাতে। সেই ইনফরমেশনটা খুবই ক্রুশাল, যে কোন বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফল সুপ্রিম কোর্ট পাল্টে দিয়েছে। বিধানসভা কেন্দ্রের নাম হলো শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রটি কর্ণাটকে। সেখানে কর্ণাটকে আপনারা জানেন 2023 সালে বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজয়ী হয়েছিল, বিজেপি ক্ষমতায় ছিল, কিন্তু বিজেপিকে পরাজিত করে কংগ্রেস কর্ণাটকের ক্ষমতা দখল করেছিল। সেই নির্বাচনে আপনার শৃঙ্গেরি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী টি.ডি. রাজেগৌড়া আপনার বিজয়ী হয়েছিলেন। সেখানে হেরেছিল কে? বিজেপির ক্যান্ডিডেট ডি.এন. জিবরাজ। তাদের আপনার শংসাপত্র যা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছিল। এবার সেখানে টি.ডি. রাজেগৌড়া কংগ্রেস ক্যান্ডিডেট, তিনি 201 ভোটে জয়লাভ করেছিলেন, মানে খুব ন্যারো মার্জিনে ফলাফল নির্ধারিত হয়েছিল। তারপর বিজেপির ক্যান্ডিডেট ডি.এন. জিবরাজ কর্ণাটক হাইকোর্টে একটি নির্বাচনী পিটিশন দাখিল করেন
আপনারা নির্বাচনী পিটিশনের কথা শুনেছেন। সুপ্রিম কোর্ট আপনার তৃণমূল কংগ্রেসের আইনজীবীদেরকে জানিয়ে দিয়েছে যে তারা যদি ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করতে চায় তাহলে তাদেরকে ইলেকশন পিটিশন দাখিল করতে হবে। তো ওই রকমভাবে বিজেপির ক্যান্ডিডেট কর্ণাটক হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। এবার তিনি অভিযোগ করেন যে পোস্টাল ব্যালট গণনায় কারচুপি হয়েছে। ভোটের কারচুপির অভিযোগ তো আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে হয়েছে। এবার 2023-এর বিধানসভা নির্বাচনে কর্ণাটকে বিজেপির ক্যান্ডিডেট করেছিলেন যে ভাই পোস্টাল ব্যালট গণনাতে গণ্ডগোল হয়েছে, তার কারণেই তিনি হেরে গেছেন। এবার দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত 6 এপ্রিল 2026-এর, এই যে এপ্রিল মাস গেল, হাইকোর্ট পোস্টাল ব্যালট পুনর্গণনার নির্দেশ দেয়। তার কারণেই খেয়াল রাখবেন যে পশ্চিমবঙ্গেও যে তৃণমূল অভিযোগ করছে সেগুলো যদি আদালত গ্রহণ করে এবং পুনর্গণনার আদেশ দেয় তাহলে 1-1.5 বছর পরেও হতে পারে। এই কারণে এক্ষুনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে না। তো 2রা মে পুনর্গণনা হয় এবং 3রা মে বিজেপি প্রার্থী DN জীবরাজকে 52 ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথমে জিতেছিল কংগ্রেস ক্যান্ডিডেট, এরপরে বিজেপির ক্যান্ডিডেট তাতে ঘোটালার অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট আপনার পুনর্গণনার আদেশ দেয়। পুনর্গণনা হলে পরে দেখা যায় কংগ্রেস ক্যান্ডিডেট যাকে প্রথমে বিজয়ী ঘোষণা করা হয়েছিল তিনি পরাজিত হয়েছেন আপনার। এবার কি হলো, হাইকোর্টের নির্দেশে হওয়া পুনর্গণনায় জয়ী হয়ে DN জীবরাজ গত 6 মে বিধায়ক হিসেবে শপথও নিয়েছিলেন। আজকে 13 মে, 6 মে তিনি নাকি শপথ গ্রহণ করে নেন বিজেপির ক্যান্ডিডেট। কিন্তু কংগ্রেস প্রার্থী রাজে গৌড়া এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানান। যেহেতু হাইকোর্টে তিনি জিততে পারেননি, তিনি হেরে যান, এবার তাকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে হবে। তিনি সেটা করেন, সুপ্রিম কোর্টে আবেদন জানান। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ পর্যবেক্ষণ করেন যে রিটার্নিং অফিসার হাইকোর্টের নির্দেশের বাইরে গিয়ে কাজ করেছেন। হাইকোর্ট শুধু বাতিল হওয়া 279টি পোস্টাল ব্যালট যাচাই করতে বলেছিল, কিন্তু অফিসার আগে থেকে বৈধ বলে গণ্য হওয়া 562টি ব্যালটও পুনরায় যাচাই করেন। তার মানে হাইকোর্ট যা আদেশ দিয়েছিল সেই আদেশকে একরকম অমান্য করে গণনা করা হয় এবং সেই গণনায় কংগ্রেসের MLA পরাজিত হন এবং বিজেপির ক্যান্ডিডেট বিজয়ী হন এবং তিনি শপথ গ্রহণ করেন। রাজে গৌড়ার অভিযোগ, মানে কংগ্রেস ক্যান্ডিডেটের অভিযোগ ছিল পুনর্গণনার সময় রহস্যজনকভাবে তার আগের বৈধ 562টি ভোটের মধ্য থেকে 248টি ভোট কমিয়ে দেয়া হয়, যার ফলে তিনি পরাজিত হন। সোমবার মানে 11 মে শীর্ষ আদালত মানে সুপ্রিম কোর্ট জানায় রিটার্নিং অফিসারের এই পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। আদালত DN জীবরাজের জয় এবং শপথ গ্রহণ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেয় এবং স্ট্যাটাস কুয়ো আপনার ফিরিয়ে আনার নির্দেশ দেয়। তার মানে হলো, প্রথমে তো কংগ্রেস ক্যান্ডিডেট বিজয়ী হয়ে গেছিলেন, তিনি তো MLA হয়ে গেছিলেন, এরপর তার জায়গাতে বিজেপির ক্যান্ডিডেট MLA হয়ে শপথ গ্রহণ করেন হাইকোর্টের নির্দেশে। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে বিজেপির ক্যান্ডিডেটের MLA-শিপ বাতিল হয়ে যায়, তার শপথ গ্রহণ বাতিল হয়ে যায়। আর ওই যে কংগ্রেসের যিনি MLA হয়েছিলেন তার MLA-শিপ আবার বহাল হয়ে যায়। অর্থাৎ আবার এখানে এই কেন্দ্রে কংগ্রেস ক্যান্ডিডেট বিজয়ী ঘোষিত হয় সুপ্রিম কোর্টে। এবার আমি জানতে চেয়েছিলাম, আপনাদের অনেক ইন্টারেস্টিং তথ্য দেব। আপনারা জানেন যে
আপনারা জানেন যে আমি এই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে অনেক এক্সট্রা ইনফরমেশন দিই, যেগুলি সাধারণত কোনো চ্যানেলে দেয় না। তার কারণে আপনাদের যে তথ্য ভাণ্ডার সেটা আরও বেশি পরিপুষ্ট হয়, আপনারা অনেক তথ্য পান। তার কারণে আমার ভিডিওগুলো আপনারা সেভ করে রাখেন, এগুলোর ভিত্তিতে আপনারা অনেক জায়গাতে অনেক আলোচনা করতে পারেন, অনেক নতুন নতুন ধারণা পান আপনারা। তার কারণে এই ভিডিওতেও আমি খুঁজে খুঁজে অনেক তথ্য রিসার্চ করে বের করে এনেছি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে। এখানে আমি জানতে চেয়েছিলাম, মূলত প্রশ্নগুলো খেয়াল রাখবেন, প্রশ্ন করেছিলাম আমি হাইকোর্টের নির্দেশে ভারতের আর কোন কোন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল পাল্টে গেছে। এটা তো একটা ঘটনা বললাম আমি, শৃঙ্গেরি কেন্দ্রের কর্ণাটকে। এবার আর কোথায় কোথায় হয়েছিল সেটাও তো এই সময়ে জানা দরকার আমাদের, নাকি এটাই প্রথম? তখন জানানো হয়েছে ভারতের নির্বাচনী ইতিহাসে হাইকোর্ট বা আদালতের নির্দেশে বিধানসভা বা লোকসভা নির্বাচনের ফলাফল পাল্টে যাওয়ার ঘটনা খুব বিরল হলেও অসম্ভব নয়। সম্প্রতি কর্ণাটকের শৃঙ্গেরি কেন্দ্রের ঘটনার মতো আরও কিছু উল্লেখযোগ্য নজির রয়েছে। সেগুলো কি? সেগুলো হলো তামিলনাড়ুর তিরুপাত্তুর, এটা নিয়েও, এই তিরুপাত্তুর কেন্দ্রের ফলাফল নিয়েও আইনি লড়াই চলছে। বলা হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে প্রার্থী শ্রীনিবাস সেতুপতি মাত্র 1 ভোটের ব্যবধানে ডিএমকে প্রার্থী কে আর পেরিয়া কারুপ্পানকে পরাজিত করেন। এবার মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি একটি অন্তর্বর্তীকালীন আদেশে সেতুপতিকে বিধানসভার ফ্লোর টেস্টে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। অভিযোগ উঠেছে একটি পোস্টাল ব্যালট ভুল কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যা ফলাফল বদলে দিতে পারত। এই বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। এ গেল একটা ঘটনা। এবার আরেকটা ঘটনা হলো 2017 সালের গুজরাট, নরেন্দ্র মোদী অমিত শাহের গুজরাটে 2017 সালের গুজরাট বিধানসভা নির্বাচনে ধোলকা কেন্দ্রের ফলাফল হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। বিজেপি প্রার্থী ভূপেন্দ্র সিং চুরাসামা মাত্র 327 ভোটে জয়ী হয়েছিলেন। কংগ্রেস প্রার্থী অশ্বিন